সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাকে ভয়েস চেঞ্জের দুটি ইম্পর্ট্যান্ট রুলস তোমাদেরকে বলবো। দুটি ইম্পর্ট্যান্ট রুলস নিয়ে আলোচনা করব। তো এখানে যদি বলতে যাই, প্রথম যে রুলসটা আছে, সাবজেক্ট না থাকলে সেই ক্ষেত্রে লেট এবং বি দিয়ে পেসিভ ভয়েস করতে হয়। কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে তখন তুমি সেটাকে পেসিভ কিভাবে করবা? তো পেসিভ করতে হলে সেখানে কী দিতে হবে? লেট বসবে এবং বি বসবে। কিভাবে বসবে দেখো, আমি যদি একটি এক্সাম্পল দিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওপেন দ্য ডোর, মানে দরজাটি খুলো, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। তো এরকম যখন বাক্য থাকবে, এরকম বাক্যের পেসিভ করতে হলে তখন তোমাকে কী নিতে হবে? এখানে লেট নিতে হবে, যেহেতু সাবজেক্ট নেই এই জন্য তুমি নেবে লেট। তারপর অবজেক্ট, কিন্তু এখানে দ্য ডোর এটা অবজেক্ট, তারপর বসিয়ে দিবা লেটার পরে বসিয়ে দেবা অবজেক্টটা বসানোর পরে তোমাকে বললাম যে বি দিতে হবে। বি দেওয়ার পরে এই যে বার্ব আছে সেই বার্বের 3 নম্বর রূপ বসবে। তো সেই ক্ষেত্রে ওপেন দ্য ডোর সেটার পেসিভ হবে লেট দ্য ডোর বি ওপেনড। সো আমি আরেকটি নিয়ম আছে, যেহেতু অনেক সময় দেখা যায় যে বড় বড় অনেক সেন্টেন্স আছে, সেগুলো দেখলেই কিন্তু শিক্ষার্থীদের মাথা গরম হয়ে যায় যে এত বড় সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করবো। আসলে এটা কিন্তু খুবই সহজ যদি তুমি নিয়মটা জানো। যত বড় সেন্টেন্সে হোক না কেন খুব সহজেই তুমি সেটির ভয়েস চেঞ্জ করতে পারবা। এখানে যে নিয়মটা আছে আমি তোমাদেরকে বলতেছি, বড় বড় সেন্টেন্সের ক্ষেত্রে এক্সটেনশন যদি আগে থাকে, বড় বড় সেন্টেন্স কখন হবে? কারণ একটা সেন্টেন্সের মধ্যে থাকবে সাবজেক্ট, থাকবে অবজেক্ট, থাকবে ভার্ব থাকবে, তারপর বাকি যেটা থাকবে সেটা হবে এক্সটেনশন। তো বড় বড় সেন্টেন্সের ক্ষেত্রে এক্সটেনশনটা যদি আগে থাকে তখন সেই এক্সটেনশনটা কোথায় বসবে? আগে বসবে। এবং এক্সটেনশনটা যদি পরে থাকে তখন সেই এক্সটেনশনটা বি3 মানে বার্বের 3 নম্বর রূপের পরে বা বাইয়ের আগে বসবে। এটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাকে আমি একটি এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন প্রথম যে এক্সাম্পলটা আছে তোমরা এখানে খেয়াল করতে পারতেছো, নাও আই হ্যাভ সেভড মাচ মানি উইথ দিস ব্যাঙ্ক। এই যে সেন্টেন্সটা আছে এখানে দেখতেছো, প্রথম যে নাও এটা কিন্তু একটা এক্সটেনশন, এবং আর এক্সটেনশন কোনটা আছে বলো তো? উইথ দিস ব্যাঙ্ক, এটাও একটি এক্সটেনশন। তুমি কীভাবে বুঝেছো? কারণ আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে, তো সাবজেক্ট হিসাবে আমরা পেয়েছি এখানে আই, এবং অবজেক্ট হিসেবে পেয়েছি মাছ মানি। কীভাবে? কারণ কি সেভ করেছি, কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। কি সেভ করেছি? মাছ মানে অনেক টাকা সেভ করেছি, সুতরাং মাছ মানে হলো অবজেক্ট, আর সেভড হলো ভার্ব, সুতরাং উইথ দিস ব্যাঙ্ক সেটা হলো এক্সটেনশন। তো এরকম যদি কোনো বড় সেন্টেন্স থাকে তখন তুমি সেটাকে কী করবা? প্রথমে আমি বললাম এক্সটেনশনটা যদি সেন্টেন্সের আগে থাকে আগে বসিয়ে দিবা। একটা এক্সটেনশন আসছে সাবজেক্টের আগে, এবং আরেকটি এক্সটেনশন আছে সাবজেক্টের পরে, আর আরেকটি এক্সটেনশন আছে পরে। সুতরাং কোনো সমস্যা নেই, আমরা আমাদের যেই নিয়মটা লেখা আছে সেই নিয়ম অনুযায়ী লিখে ফেলবো। তো প্রথমে আমরা নাও যে এক্সটেনশন সেটা লিখে ফেললাম, তারপরে যে ভয়েস চেঞ্জের যে নিয়ম, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসাইতে হবে, মাছ মানি বসাইলাম। বসানোর পরে এখানে হ্যাভ সেভড আছে, এখানে আমার হ্যাজ বিন সেভড হবে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন সেভড। তারপরে কী বসাবো বললাম? বার্বের 3 নম্বর রূপের পরে কী বসাবো এক্সটেনশন উইথ দিস ব্যাঙ্ক। তারপরে বসাবো বাই দেওয়ার পরে যে আমাদের সাবজেক্টটা আসে সেই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে বাই মি। তো এখানে কি দাঁড়ালো? নাও মাচ মানি হ্যাজ বিন সেভড উইথ দিস ব্যাঙ্ক বাই মি। আমি আরেকটি এক্সাম্পল দিই তাহলে আরেকটু ইজি হবে। যে 2 নম্বর যে এক্সাম্পলটা এখানে আছে, চার্লস বেবেজ স্পেন্ড মেনি ইয়ার্স টু ইনভেন্ট কম্পিউটার ফর আস। এটাতে দেখতে পাচ্ছ চার্লস বেবেজ কিন্তু একটা সাবজেক্ট, এবং স্পেন্ড এটা হলো একটা ভার্ব, এবং মেনি ইয়ার্স সেটা কি একটা অবজেক্ট। মেনি ইয়ার্সের পরে যেই আর যেটা আছে সেটা হলো আপনার এক্সটেনশন টু ইনভেন্ট কম্পিউটার ফর আস, এই পুরাটা হলো এক্সটেনশন। এরকমের ক্ষেত্রে এক্সটেনশনটা আমরা কোথায় রাখবো? যেহেতু এটা এক্সটেনশনটা সেন্টেন্সের শেষের দিকে, সেই ক্ষেত্রে এক্সটেনশনটা আমরা বি3-র পরে বসাবো, বাইয়ের আগে বসাবো। সেখানে আমরা লিখতে পারি মেনি ইয়ার্স, যেহেতু ইয়ার্স আছে এই জন্য ওয়ার হবে, ওয়ার স্পেন্ড টু ইনভেন্ট কম্পিউটার ফর আস বাই চার্লস বেবেজ। তো এইভাবেই কিন্তু খুব সহজে যত বড় সেন্টেন্স হোক না কেন আপনারা কিন্তু সেটার ভয়েস চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স।